মুরু আওলাদাকুম ওয়া হুম আবনাউস মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, যখন 7 বছর বয়স হবে তাকে নামাজের নির্দেশ দাও। আরেকটু বড় করে বলেন। এরপরে রাসূল পাক বলছেন 7 বছর বয়স থেকে তাকে ট্রাই করো, নামাজের জন্য পাঠাও, আরো 3 বছর দেখবা 8 9 10 ওয়াদরিবুহুম ওয়া হুম আশরি সিনিন ওয়া হুম আবনাউ আশরি সিনিন, যেই মাত্র তারা 10 বছর বয়সে এখনো নামাজ না পড়ে তাদেরকে একটা লাঠি নাও, এই ব্যাট দিয়ে তোমরা আস্তে আস্তে একে শাসন করো, খবরদার নামাজ যদি না পড়ো ভাত দিব না, নামাজ যদি না পড়ো তোমাকে আমি ভালো ভালো কাপড় কিনে দিব না, এভাবে তাকে ভয় দেখাও। এই 10 বছর বয়স পর্যন্ত তোমরা সন্তানকে নামাজমুখী করার জন্য শাসন করো। ওয়াফাররিকু ফিল মাদাজে, এবং তোমরা তাকে বিছানা থেকে আলাদা করে দাও। সুবহানাল্লাহ বলেন। এই বিষয়টা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিক্ষা দিয়েছেন। কত বড় নিয়ামত! আল্লাহর নবী বলেন ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, এ আমার উম্মত তোমরা কখনো ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করবে না। এ আমার উম্মত তোমরা কখনো ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করবে না। মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করবে ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, তার উপর থেকে আল্লাহর জিম্মা উঠে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহর জিম্মা যখন উঠে যাবে বিপদ আপদে সে গ্রাস করবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একদিন সফর থেকে আসতেছেন, এমন সময় হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা সহ ছিলেন। আল্লাহর নবী যাত্রা বিরতি করলেন, যেহেতু রাতে আসতে দেরি হয়ে গেল। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা একটু ঘুমাবো। এ আমার উম্মত আমার ভয় হচ্ছে তোমরা ঘুমাইতে গেলে নামাজ কাজা করে ফেলবা। ইয়া রাসূলুল্লাহ একেবারে টায়ার্ড, আমরা খুবই ক্লান্ত, আমরা একটু রেস্ট নিতে চাই। তবে আল্লাহর নবী সামনে বেলাল হাবশী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সবাইকে ডেকে দিব। আর একটু বড় করে বলেন আমি সবাইকে ডেকে দেব। বেলাল ডাকবা? জি হুজুর আমি ডাকবো, আমি ঘুমাবো না, আপনারা একটু রেস্ট নেন। বেলাল হাবশীর কথা শুনে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একটু হেলান দিয়ে ঘুমালেন। আর ওইদিকে সাহাবায়ে কেরাম এরাও সবাই ঘুম। এই ঘুমন্ত অবস্থায় ফজরের নামাজ কাজা হয়ে গেল। নাউজুবিল্লাহ। নবীজিরও ফজরের নামাজ কাজা হয়ে গেল, সাহাবায়ে কেরাম ফজরের নামাজ কাজা হয়ে গেল। বেলাল হাবশী চোখ মুছে মুছে উঠতেছেন। বেলাল তুমি বলেছিলে ডেকে দিবা। হুজুর আমারও ঘুম চলে এসেছে, আমি জানি না। আল্লাহর নবী বলেন এ সাহাবায়ে কেরাম শোনো, বিশ্ববাসী শোনো, যে মুহূর্তে তুমি ঘুমাতে যাও তোমার রূহটা কবজ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। রূহ কবজ হয়ে যায়, তখন তোমার ভেতরে সেন্স থাকে না। সেজন্য বোধ কি ওই স্বপ্ন দেয় আমেরিকা ঘুরি, ঠিক কিনা বলেন না? অনেকে স্বপ্নে দেখে আমি একটা স্বর্ণের পাত্র পেয়েছি, ঠিক কিনা বলেন? এমন ভাবে শয়তানে নামাজের সময় স্বপ্ন দেখায়, যেই মানুষ আল্লাহর নবী বলেন এ আমার যুবক ভাইয়েরা একটু খেয়াল করেন, যেই যুবক অন্ধকারে ফজরের নামাজ পড়ার জন্য ঘর থেকে মসজিদের দিকে রওনা হয়ে যাবে,
শুধু ফজরের নামাজ পড়ার জন্য অন্ধকারে, অন্ধকার মানে আন্ধার মানে যেতাম বহু জন্য লাইট দিয়ে আর কি, এভাবে সুবহে সাদিকের আগে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাবি। আল্লাহর নবী বলেন আমার উম্মতের সেই যুবকগুলিকে আল্লাহ প্রত্যেকটা কদমের বিনিময়ে 100 রাকাত নফল নামাজের সওয়াব দিবে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, ঠিক কিনা বলেন? নামাজ বিহীন পড়ো পারে কি জবাব দিবে তুমি প্রভুর দ্বারে, ঠিক কিনা বলেন? ফজর কাটে ঘুমের ঘোরে, জোহর কাজে কাজে, আসর কাটে খেলা ধুলায়, মাগরিব মাঝে মাঝে, এশা হলে জড়িয়ে পড়ো এই মিছে দুনিয়ার মাঝে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন এ আমার উম্মত শোনো, যেই যুবক এভাবে ফজরের নামাজ পড়তে যায় আল্লাহ তাকে প্রত্যেকটা কদমের বিনিময়ে 100 নফল নামাজের সওয়াব দিবেন। আরেকটু বড় করে বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেলাল তোমরা যখন ঘুমাও তোমাদের রূহটা কবজ হয়ে যায়, সেজন্য আমরা দোয়া পড়ি, আমার মুখে মুখে পড়েন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ আমি তোমার নাম নিয়ে মৃত্যুবরণ করতেছি, আমার চোখ বন্ধ আমার জন্য রাত, আল্লাহ ওয়া আহইয়া, আর যদি তুমি আমাকে হায়াত দাও আমি আবার উঠবো, যদি আল্লাহ এই চোখ যদি বন্ধ হয়ে যায় শেষবারের মতো এটা পরকাল, আর যদি সকালে চোখ আবার খুলে যায় তাহলে হবে আমার জন্য সকাল, ঠিক কিনা বলেন? উম্মত আজকে তো আমরা ঘুমের পদ্ধতি পর্যন্ত জানি না। এই ঘুমের সময় স্ক্রিন মোবাইল হাতে, বিজ্ঞান বলতেছে যেই ছেলেটা যেই মানুষ এভাবে ঘুমানোর সময় স্ক্রিনের দিকে একবার তাকাবে মিনিমাম তার ঘুম আস্তে আস্তে তার ঘুমের এই চোখের মধ্যে যেই সমস্যাটা হবে এটা প্রায় 4 ঘন্টা পর্যন্ত চলমান থাকবে। নাউজুবিল্লাহ বলেন। রাসূল পাক আমাদেরকে উত্তম শিক্ষা দিয়েছেন, উম্মত যখন ঘুমাতে যাবে সুন্দরভাবে ওযু করবে, যেভাবে নামাজে ওযু করো। এই ওযু করার পর তুমি প্রথমে 4 কুল পড়বা, সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এরপরে সূরা ইখলাস, এরপরে সূরা ফালাক, এরপরে সূরা নাস। এই 4টা কুল পড়ে এগুলাকে তোমরা হাতের মধ্যে ফুঁক দিয়ে সারা শরীরে মালিশ করবা। যদি পারো তোমরা আয়াতুল কুরসি পড়বা, সারা রাত নিরাপদ থাকবে। এমন কি দোয়া পড়বা যে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আর যদি রাসূল পাক আরো দোয়া পড়তেন আল্লাহুম্মা ইন্নী আসলামতু নাফসি ইলাইকা ওয়া আলজাতু যহরি ইলাইকা ওয়া ফাওয়াদতু আমরি ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া বিনবিয়িকা আল্লাযী আরসালতা। আয় আল্লাহ আমি সুপর্দ করলাম, আমি আপনার উপর আমার পিঠকে বিছানার আপনার নামে আমি সুপর্দ করলাম। আল্লাহ আমি ওই কিতাবের উপর ঈমান আনলাম, অর্থাৎ প্রত্যেক রাতে আপনি ঈমানের তলকিন দিয়ে ঘুমাচ্ছেন। এই অবস্থায় যদি মৃত্যুবরণ হয় আল্লাহর নবী বলছেন সেই ঈমানদার হিসাবে আল্লাহর পক্ষ থেকে গ্যারান্টি পাবে। সেই ব্যক্তি যখন ঘুমাবে ওই এই দোয়া পড়ে আল্লাহ আমি তোমার কিতাবের উপর ঈমান আনলাম, যেই কিতাব আপনি নবীর উপর নাযিল করলেন, আমি আপনার উপর আপনার ফেরেশতাদের উপর ঈমান এনেছি, আপনার কিতাবের উপর ঈমান এনেছি, আপনার নবীর উপর ঈমান এনেছি। সুবহানাল্লাহ বলেন।
এভাবে করে দোয়া করবা। এভাবে যখন ঘুমাবে ডান পাশ হয়ে শুবে, ডান পাশে ডান কাত হয়ে। বিজ্ঞান জিজ্ঞেস করলো নবী মুস্তাফা ১৫০০ বছর পূর্বে কেন বলেছেন যে ডান কাত হয়ে শোয়ার? বিজ্ঞান রিসার্চ করতে করতে পেল মানুষের হাড় থাকে বাম পাশে। যখন মানুষ বাম পাশ হয়ে শুই, এই সময় মানুষের ওই হাড়ের উপর এমন ভাবে চাপ পড়ে তখন রক্ত সঞ্চালনের ক্ষেত্রে মানুষের মধ্যে এই হাড়ের ব্যাঘাত ঘটে। হাড় যথাযথভাবে কাজ করতে পারে না, যার কারণে হাড়ের উপর চাপ পড়ে মানুষের শরীরের সেই ৪০ কেজি ৫০ কেজি বা ৮০ কেজি একজন ওজনের মানুষকে এই হাড়ের উপর যখন আঘাত করে তখন হাড় দুর্বল হয়ে পড়ে, যার কারণে মানুষের খুবই দ্রুত হার্ট অ্যাটাক হয়। সেজন্য আজ থেকে ১৫০০ বছর পূর্বে নবী মুস্তাফা উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন, উম্মত যুযু করে এভাবে দোয়া পড়ে বাম কাত আর ডান পাশ হয়ে তুমি ঘুমাও। আর একটু বড় করে বলেন, নবীর আদর্শগুলো কি আমাদের কাছে আছে? রাসূল পাক সবকিছু শিক্ষা দিয়েছেন আমরা উম্মতদেরকে। ছোট্ট বাচ্চা একটা রাসূল পাকের সামনে খাবার খাচ্ছেন, একবার এখান থেকে একবার এখান থেকে একবার এখান থেকে খাচ্ছেন। নবীজি হাসি দিলেন, বাবা এভাবে নয়, খাবার খাবে এই সামনে থেকে, একেবারে সামনের পাশ থেকে আস্তে আস্তে সামান্য ৩ আঙ্গুলে ধরে, এবং ৩ ভাগ ১/৩ খাবার থাকবে, আরেক তৃতীয়াংশ পানি থাকবে, আরেক তৃতীয়াংশ রাখবে যাতে শ্বাস প্রশ্বাস নিতে পারো। ইয়ারা ক্যাঙ্গরি ৩ অংশ একেবারে বাধ্য করে দিই, এটা খালি থাকতে হবে শ্বাস প্রশ্বাসের জন্য। এটাতে এটা শ্বাস প্রশ্বাস আসা যাওয়া করবে। রাসূল পাকের শিক্ষা আজকে আমাদের না থাকার কারণে এই খাবার খেয়ে আমাদের কাছে বড় বড় রোগ হচ্ছে, ঠিক কিনা বলেন? রাসূল পাক বিজ্ঞানীদের বিজ্ঞানী, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন, রাসূল পাকের দরবারে 2 জন আসলেন, একজন বৃদ্ধ মানুষ, একজন যুবক। 2 জনই এসে আল্লাহর নবীর দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা 2 জন আল্লাহর দরবারে তওবা করছি, একজন যুবক একজন বৃদ্ধ। এমন সময় রাসূল পাক তাদের জন্য সুপারিশ করলেন, আল্লাহ এরা তওবা করছে, এদের তওবা কবুল করুন। কিছুক্ষণ পর জিবরিল আসলেন, আল্লাহর পক্ষ থেকে এলান নিয়ে, ইয়া রাসূলুল্লাহ, এই জিবরিল কি বার্তা নিয়ে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন একজন বৃদ্ধ একজন যুবক, এমত অবস্থায় সে, তার মানে অর্থাৎ এখানে ওই বৃদ্ধের তওবার চেয়ে যুবকের তওবাকে আল্লাহ বেশি গুরুত্ব আরো। আমাদের যুবকরা আজকে যুব সমাজ, আমার ভালো লাগতো যদি যুবকরা মঞ্চ ফিলাপ থাকতো, মাহফিল যদি ফিলাপ থাকতো, কারণ এটাই সেই সময় যুবকরা এক সময় খালিদ বিন ওয়ালিদ হয়েছে, ঠিক কিনা? তারেক বিন জিয়াদ হয়েছে। আজকে এই চোখ দিয়ে রাসূল পাক হিলফুল ফুজুল একটা আদর্শের সংগঠন করে, যেই সংগঠনের কাজ হচ্ছে এলাকায় যদি কোনো মজলুম ব্যক্তি, যার উপর মানুষ জুলুম করতেছে, ওই জুলুমকে জালেমকে শাস্তি দেওয়ার জন্য এলাকার যুবকরা এগিয়ে আসার জন্য এই হিলফুল ফুজুল সংগঠন করেছেন, ঠিক কিনা বলেন? আজকে যে কাজী স্মৃতি সংসদ, এই ভাইয়েরা, আমি তাদেরকে অনুরোধ করব, রাসূলুল্লাহর আদর্শ সমাজের মধ্যে যদি কোন মানুষ বিশৃঙ্খলা করে, কেউ যদি মদ পান করে, কেউ যদি জুয়া খেলে, তাকে প্রতিহত করুন। আল্লাহর নবী বলছেন, মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিয়াদিহি আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াসসালাম। সমাজের মধ্যে কেউ যদি অন্যায় কাজ দেখো, এই অন্যায়কে প্রতিহত করো, তাকে বুঝাও, তাকে বুঝাও, কিন্তু সেই বুঝছে না, তাকে আইনের মাধ্যমে সুপর্দ করো, তাকে শাস্তির ব্যবস্থা করো। যদি তাও কাজ না হয়, অন্তর দিয়ে তার কর্মকাণ্ডকে ঘৃণা করো, ঠিক কিনা বলেন না?
আজকে আদর্শগুলি যুব সমাজের নাই। দেখেন নেক কাজ করেন, নেক কাজের মাধ্যমে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ বলেন। বিসমিল্লাহির রাহমানির পারছে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিস বর্ণনা করছেন, ওই তিনজন লোক আল্লাহর কাছে এবার একজন আরেকজনকে বলতেছেন, আমরা যে গুহায় আছি না আমাদের পরিবার পরিজন জানে, না কেউ জানে। এই পাথরটা আমরা কখনো সরাতে পারবো না। এত বিশাল একটা পাথর, আমরা হয়তো এখানে মরে পচে যাব। একজন আরেকজনকে বলতে লাগলেন, চলো আমরা আল্লাহর কাছে আমাদের জীবনের ভালো ভালো কাজগুলির মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করি। একজন হাত তুলে দিলেন, আল্লাহ আমার একজন চাকর ছিল, আমার ঘরে কাজ করত, আমি তার আমার কর্মচারী ছিল, সে আমার কাছ থেকে সারাদিন পরিশ্রম করে বেতন না নিয়ে চলে গেল। আমি কি করলাম? যেহেতু এগুলা আল্লাহর নবী বলেন শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পরিশ্রম পারিশ্রমিক দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন না। আজকে আমাদের অধীনে যদি কোন একজন মানুষ কাজ করে, এবার আর এমনভাবে চাকর ছেলে মনে করি। রাসূল পাকের একজন গৃহকর্মী ছিল, যার নাম 10 বছর আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের সাথে ছিলেন, হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন। এই 10 বছরে নবী তো আমাকে কখনো বকাবকি দেন নাই, কখনো আমার কোন ভুল দেখার পরেও নবী মুস্তাফা আমাকে কখনো ধমক দেন নাই, বরং সংশোধন করে দিয়েছেন। আপনার অধীনে চাকরি করে তার মানে সে একেবারে পচে গেছে নয়, সেও একজন আল্লাহর বান্দা, ঠিক কিনা বলেন? সেই একজন আল্লাহর বান্দা, তার একটা ক্ষমতা আছে, তার একটা অধিকার আছে, বাঁচার অধিকার আপনার আর অধীনস্থ করে দিয়েছে। তাই বলে তার প্রতি সহানুভূতি প্রদর্শন করার দরকার আছে কিনা? কথা বলেন। উঁচু নিচু নাই ভেদাভেদ দূর করো যত প্রভেদ, ঠিক কিনা? উঁচু নিচু নাই ভেদাভেদ দূর করো যত প্রভেদ, আদম হাওয়া হতে পয়দা, আদম হাওয়া হতে পয়দা, সেই শরণ রাখি এখনি মধুর বাণী নিয়ে এলো মরুর পাখি, বিশ্বজাহান যার ওই রূপে মেললো আবার আখি। সালাতুন ইয়া আযানের টাইম কি না? ঘটাই নামাজ 8:15 যেহেতু নামাজ, আমি এটা পড়ে শেষ করে দিচ্ছি। আচ্ছা বসেন, 5 মিনিটের মধ্যে আমি আমার আলোচনাকে ইতি টানছি ইনশাআল্লাহ। দরকার হলে নামাজের পরে বলতে চেয়েছিলাম, ওই তিনজন লোক যারা পাহাড়ের ভেতর আটকে পড়েছে, একজন আল্লাহর কাছে দোয়া করতেছেন, হে আল্লাহ আমার ওই চাকর, আমার এই কর্মচারী যার কিছু টাকা আমার কাছে ছিল, আমি এই টাকাগুলি দিয়ে আমি কয়েকটি গবাদি পশু কিনলাম, কয়েকটা ছাগল কিনলাম, এগুলাকে আমি লালন পালন করতেছিলাম। করতে 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 এক সময় ওগুলা বাচ্চা দিল, বাচ্চা দিতে 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 অনেক দিন হয়ে গেল। এভাবে হতে 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 আমার চারণ ভূমি একেবারে ফিলাপ। একদিন ওই চাকরটা, কর্মচারীটা আমার কাছে আসলো, বললেন মালিক আজ থেকে দীর্ঘদিন পূর্বে আপনার অধীনে চাকরি করেছিলাম, আমি বেতন না নিয়ে চলে গিয়েছিলাম, আমার বেতনগুলা দেন। আমি আপনার ভয় অন্তরে ধারণ করে আমার ওই কর্মচারীকে বললাম, এই নাও, এই চারণ ভূমিতে যতগুলি পশু আছে সবগুলা তোমার।
আমি নিচ্ছি না। আর সেই যখন আমার কাছে বললেন, আমাকে কি রসিকতা করতেছেন? বলেন না, এই কারণ আমি তোমার টাকাগুলি দিয়ে আমি পশু ক্রয় করেছি, এগুলাকে লালন পালন করতে করতে আল্লাহর দেওয়া নিয়ামত সেই ঘাস খেতে খেতে কয়গুলা বাচ্চা দিতে দিতে এতগুলা হয়েছে, আমি তোমার হক তোমার জন্য রেখে দিয়েছি, এই নাও আজকে আমি নিঃস্বার্থভাবে আমি তোমাকে দিয়ে দিলাম। আল্লাহ, এই কাজটা আমি করেছি একমাত্র তোমার ভয় আমার অন্তরে ধারণ করে। আল্লাহ, যদি তুমি কবুল করো তাহলে এর উসিলাই আমার পাথর সরাইয়া দাও। দেখা যাচ্ছে দোয়া কবুল, সাথে সাথে পাথর একটু সরে গেল। আর একটু বড় করে বলেন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী বলেন, দ্বিতীয় জন ব্যক্তি, এই দ্বিতীয় জন এই এসে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের হাদিস বর্ণনা করতেছেন। দ্বিতীয় জন সেই বলল, একদিন এসে দেখতেছে তার সন্তান ছিল, ছোট্ট ছোট্ট বাচ্চা, কিন্তু বৃদ্ধ মা বাবা ছিল। এই তার একটা সিদ্ধান্ত ছিল, তার একটা নিয়ম ছিল, প্রত্যেক দিন সারাদিন চারণ ভূমিতে পশুগুলি চড়াবে, এগুলা সন্ধ্যার সময় দুধ দহন করে সর্বপ্রথম মা বাবার মুখের মধ্যে সেই দুধ দিবে। ততক্ষণ পর্যন্ত সন্তান যতই কান্না করুক সন্তানকে দিবে না, আগে মা বাবার সন্তুষ্টি, মা বাবা খাওয়ার পর যদি তাকে আমার সন্তানকে দিব। তার একটা থিওরি ছিল, তার একটা এই ধরনের নিয়ম ছিল। ওই ব্যক্তি সেই এইবার কিভাবে আজকেও সেই দুধ দহন করে আনলো। এদিকে তার ছোট্ট বাচ্চা আসতে একটু দেরি হয়ে গেল, যার কারণে ছোট্ট বাচ্চা সেই ক্ষুধার কারণে কান্না করতেছে। কান্না করতে 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 এদিকে দুধ আনলেন, দুধ 2 গ্লাস নিয়ে মায়ের সামনে বাবার সামনে সেই দাঁড়িয়ে আছে। যতক্ষণ মা বাবা খাবে না ততক্ষণ সন্তানকে দিবে না, সন্তান কান্না করতেছেন। আর ওইদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দেখতেছেন মা বাবা ঘুমিয়ে পড়েছেন, মা বাবাকে ঘুম থেকে জাগ্রত করা এটা বিয়াদবি। এই 2 গ্লাস দুধ নিয়ে মা বাবার জন্য দাঁড়িয়ে রইলেন। আল্লাহ, আমার সন্তানকে দিই নাই, সারা রাত কাটিয়ে গেল, এরপরেও আমি সন্তানের মুখে দিই নাই। যতক্ষণ আমার মা আমার বাবার মুখে আমি দুধ দিব না, এই কাজটা যদি তোমার দরবারে কবুল হয়, আমার মা বাবার সেবা যদি আল্লাহ তোমার দরবারে কবুল হয়, আল্লাহ তুমি আমাদের পাথর সরাইয়া দাও। দেখা যাচ্ছে পাথর অর্ধেক সরে গেল। তৃতীয় জন একজন যুবক, সেই বলতেছে, আমি ছিলাম যুবক, আমার এক চাচাতো বোনের শারীরিক সম্পর্ক বেবিচার করার জন্য যখন গেলাম, আমার চাচাতো বোন আমাকে হঠাৎ করে বললেন, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমি এই কথা শোনার সাথে সাথে আমি আমার খারাপ খেয়ালটাকে পরিবর্তন করে ফেললাম, যার কারণে আল্লাহ আমি এটা করেছি আপনার ভয়ে, আপনি যদি কবুল করেন তাহলে এর উসিলাই পাথর সরাইয়া দেন। দেখা গেল পাথর গড়াগড়ি করে মুখ থেকে নিচে পড়ে গেল। ওই 3 জন লোক নেক কাজের কারণে দোয়া কবুল হয়ে গেল। তাদের দোয়া কবুল করে আল্লাহ তাদের জীবন ফিরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কষ্ট হয়েছে, এই আদর্শগুলো আমাদের কাছে আছে। আল্লাহ আমাদের হেফাজত করুক, আমিন। ইনশাআল্লাহ বাকি আলোচনা, নামাজ, একজন নামাজ পড়ছেন উনিও কষ্ট পাচ্ছেন, পাশাপাশি আপনার পাশে ফেরেশতারা দাঁড়িয়ে আছেন, এরাও কষ্ট পাচ্ছেন। নাউজুবিল্লাহ বলেন। মসজিদে কখনো মসজিদে ছোট্ট বাচ্চা যাদেরকে, যারা এখনো মসজিদের আদব জানে না, এই মসজিদের আদব যাদের নাই, ছোট বাচ্চা, এরা তো বুঝে না, পাগল, মদ্যপায়ী, এই সমস্ত ব্যক্তি মসজিদে ঢোকা যাবে, বাচ্চাকে আগে ঘরে ট্রেনিং দেন, 4 বছর 5 বছর, বাবা খবরদার। এমন একটা জায়গা, যেই জায়গার মধ্যে কেউ যদি কথা বলে সাথে সাথে 40 বছর
নামাজ কবুল হয়েছে, ইবাদত কবুল হয়েছে, এমন ইবাদতকৃত কবুলকৃত নামাজ ডিলেট হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন না। মসজিদে ঢোকার আদব 10টা। কয়টা? এমন একটা মসজিদ আল্লাহর নবী বলেন, উম্মত তোমাদের মধ্যে জাওয়াহিরুল খামসিন এই কিতাবে আছে, আল্লাহর নবী বলেন, উম্মত তোমরা যখন মসজিদে প্রবেশ করবা সাথে সাথে ডান পা দিয়ে, বাবা কোন পা? ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করে দোয়া পড়বেন, নবীজিকে সালাম দিবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিকা। প্রথমে নবীজিকে সালাম, তারপর দোয়া, আল্লাহ তুমি আমার জন্য তোমার রহমতের দরজাটা খুলে দাও। প্রথম নাম্বার কাজ। দ্বিতীয় নাম্বার, ঢোকার সাথে সাথে সালাম দিবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। হুজুর কেউ না থাকলে